প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, পরিস্থিতিও স্থিতিশীল আছে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরত পাঠানো এবং জাতিগত নির্মূল থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে রোহিঙ্গা সংকটের সমাধানে ৭ দফা প্রস্তাবও দেন ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আয়োজনে সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রধান অতিথির ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত খরচ করা আর সম্ভব নয়। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। Regional international stakeholders must continue to stand resolutely against the heinous crime of ethnic cleansing. Towards that, we urge upon all to calibrate their relationship with Myanmar and Arakan Army and all parties to the conflict in order to promote an early resolution of the protracted crisis. তিনি জানান, রোহিঙ্গাদের চাপ সামাল দিতে গিয়ে বাংলাদেশ এখন নতুন সংকটে। আবারও আশ্বস্ত করেন, ঘোষিত সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। We have announced the time for election. It's just about a year back. We had the uprising mixed with the killing spree. And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলন থেকে পাওয়া বক্তব্য ও সুপারিশ আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।